দর্শক এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম কর্ণফুলী আনোয়ারা ক্রসিং এর ফুলকলি এগ্রো ফার্মে। দর্শক, আসন্ন কোরবানি ঈদ আর মাত্র অল্প কয়েক মাস। সেই কোরবানি ঈদকে ঘিরে প্রত্যেক জেলার যারা খামারিরা আছে তারা কিন্তু একেবারে জাঁকজমকভাবে তাদের গরুগুলোকে প্রস্তুত করছে। চট্টগ্রাম যেহেতু গরুর জন্য অনেক বেশি বিখ্যাত, বুঝতেই পারছেন চট্টগ্রামের খামারিরাও কিন্তু এখন তাদের গরুগুলোকে প্রস্তুত করছে। ছোট গরু লাগবে, মাঝারি গরু লাগবে নাকি বড় গরু লাগবে, কেমন গরু লাগবে আপনার, সেই আসন্ন কোরবানি ঈদের প্রস্তুতি তুলে ধরার জন্যই কিন্তু আজকে দীপ্ত কৃষি টিম আমরা চট্টগ্রামে চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। ফাহিম ভাই, চিটাগাংয়ের প্রত্যেকটা ঘরেই কি এক একটা করে খামার থাকে, এটা কি সত্যি? যেমন আমাদের বয়সে এখন দেখা যাচ্ছে তো সবাই আমাদের থেকে দেখে করতেছে অনেকে, আর যেমন আমরা অনেকজন থেকে দেখে করতেছি, ঢাকার অনেকজন থেকে দেখে আমরা খামার করছি। চিটাগাংয়ের ছেলেদের প্রতি গরুর প্রতি ফ্যাসিনেশনটা একটু বেশি। তবে আমি যতটুকু জানি যে আপনারা অনেক আগে থেকেই আসলে এই ফুলকলি এগ্রো ফার্মটা শুরু করেন। একদম প্রথমে কি আপনার শখ থেকে নাকি কে শুরু করলেন? আসলে বেসিক্যালি এটা ফুলকলি এগ্রো ফার্ম এত বড় পরিসরে ছিল না, এটা ছোট বয়সে হয়েছিল। এটা 2011 সাল থেকে স্টার্টিংটা। ওটা আমার ভাই করতো, ও 20টা গরু দিয়ে চালু করছিল ওই শেডটাতে। ওই সাইড একটা শেড ছিল আমাদের। এটা 7-8 বছর করার পরে দেখতেছে মানে ভালো প্রফিট বা রেসপন্সটা ভালো পাচ্ছে না। 2010 থেকে 2018 পর্যন্ত করছে। তারপর 2-3 বছর গ্যাপ দেওয়ার পরে আমি আবার 20 সালে কোরবানির গরু কিনতে যাই। আমি দুইটা বড় বড় গরু কিনি। আচ্ছা, আমি বলছি এই দুইটা দিয়ে আমি আবার স্টার্ট করবো। সো ওই দুইটার পরে দেখা যাচ্ছে এখন আব্বা বলতেছে প্রত্যেকদিন যাচ্ছ দুইটা নিয়ে, তো দুইটা দিয়ে কি করবা, তাইলে আরো কিছু গরু নাও। তো আমি কুষ্টিয়া থেকে 30টা গরু নিয়ে আমার খামার স্টার্টিং 20 সাল থেকে। তো এরপরে একটা পর্যায়ে সেট করলাম, তো আস্তে ধীরে বড় করলাম। এমন রেকর্ড আছে যে 130-35টা গরু বিক্রি করছি। তার মানে এখন কিন্তু গরুর খামারটা রানিং আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো বেশ অনেক বছর ধরে গরুর খামারের সাথে সংযুক্ত। আপনি কি আমাকে এরকম 3টা লার্নিং বলতে পারবেন যেটা আসলে আপনি নিজে করে তারপরে বুঝেছেন, যেটা সচরাচর খামারিরা ভুল করে? এটা ভুল হয়েছে ফার্স্টে গরুর কিনাটা। গরু কেনার সময় যদি আপনি গরু মানে দাম বেশি দিয়ে কিনেন, তাহলে আপনি বিক্রি করার সময় কোনো সময় প্রফিট কামাতে পারবেন না। তো আপনার থেকে গরুর যাচাই বাছাইটা ঠিক মতো করতে হবে যে গরুকে আসলে বড় হচ্ছে নাকি না। আর সেকেন্ড, গরুর মেডিসিন নিয়ে আপনার ভালো একটা অভিজ্ঞতা থাকা দরকার। যেমন আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ভ্যাকসিন। গরুর সব ভ্যাকসিন করতে হবে। অনেকে হয়তো 3-4 হাজার টাকা 5 হাজার টাকা বাঁচাবার জন্য অনেক বড় লসের সম্মুখীন হয়। আমিও হয়েছি একটা সময়। সো এটা একটা জিনিস। আর 3 নাম্বার, গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ আপনার খাওয়া। আপনি গরুকে কম দামি খানা খাওয়ান, তাও আপনার গরুর পেট ভরাই খানা খাওয়াইতে হবে। যেমন আপনি গরুকে হাই প্রোটিন খানা দিলেন না, পুরো বছর পারলে হাই প্রোটিন খাওয়া দিলেন না। তো হাই প্রোটিন খাওয়া না দিলেও আপনি তো ফুল খাওয়া দিতে হবে। আপনার এই গরুটা কথা হলে ধরুন 8 কেজি পুরো দিনে খাওয়া, দানাদার খাওয়া লাগবে। তো আপনি এটাকে যদি 6 কেজি খাওয়া দেন, এই গরু কখনো আপনাকে কামব্যাক দেবেন। কিছু খাবার, যে প্রোটিনের যে খাবারটা মিক্সচার দিচ্ছেন, যে প্রোটিনের যে অংশটা নিচ্ছে, সেটা আবার অনেক গরুর মলমূত্র থেকে বের হয়ে যায় প্রোটিনটা। এটার জন্যও নাকি মেডিকেশন করতে হয়? আপনি এটার জন্য ফার্স্ট হচ্ছে আপনার কৃমির ডোজটা ভালো মতো করতে হবে। যেমন আমাদের খামারে প্রত্যেকটা গরু 3 মাস পর পর আপনার কৃমির ডোজ করানো হয়। তারপর ওইটার পরে কলিজা কৃমি করানো হয়, হয়তো 15 দিন হয়তো 20 দিন পরে। আর সেকেন্ড, লিভার টনিক। কৃমির ওষুধ খাওয়ানোর পরে আপনার গরুর লিভারটা অনেক নরম হয়ে যায় বা অনেক প্রেশার পড়ে ওইটার উপর। তো এটাকে লিভার টনিক দেওয়া হয়। ভাই, আমি এই গরুটাকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি যে এ কিন্তু খুবই সুন্দর একটা কালারের। সেই সাথে সাথে ওর চোখগুলো যেমন সুন্দর, তেমনি হচ্ছে ওর কালারেরটা হচ্ছে বাদামির মধ্যে যে চকলেট কালারটা ওরকম। এটা সম্পর্কে আমাকে কিছু বলতে পারবেন? আসলে এটা একটা শাহিওয়াল গরু। এটা মানে তেমন বড় শাহিওয়াল না। ধরেন এটার ওয়েট আছে আপনার 600 কেজির মতো। কোরবান আস্তে আস্তে হয়তো এটা 1 মন বা মানে 640 কেজি গেইন করবে, মানে আর 40 কেজি গেইন করবে আর কি। আচ্ছা আচ্ছা, এটা তো সেল করার জন্য? সবই সেল করার জন্য। সবই সেল। আচ্ছা, এটা কতদিন ধরে পালছেন আপনি? এটা আমি 4 মাস হয়েছে। কেমন প্রাইসে ছাড়বেন বলে ভাবছেন? টার্গেট 320-30 হলে আমি ছাড়বো। 3,20,000 অথবা 3,30,000-এ আমার চাওয়া দাম হয়তো 3,80,000 থাকবে। এই গরুগুলোকে খাওয়ান কি আসলে? আমাদের হচ্ছে আপনার বাংলা ফর্মুলা। আমি নিজে একটা ফর্মুলা রেডি করি। আমরা গরুর খাওয়াই। গরুর খাওয়ার মধ্যে আছে আপনার কুড়া, চিরার কুড়া, তারপর মোটা গমের ভুসি,
তারপর চনা বুটের ভুসি, মসুরি ভুসি, আর আস্ত গম আর ডাবলি। আচ্ছা, এগুলো একসাথে খাওয়ান? এগুলো আর কাঁচা ঘাস? কাঁচা ঘাস আমরা আসলে পর্যাপ্ত পরিমাণ পাই না, আমরা আচ্ছা। কিনতে পারলে, আমাদের সোর্সিং আছে, ওদের কিনতে পারলে তাহলে আমরা দিই। এর পরিবর্তে আমরা শুকনো ঘাসটা। আরে বাবা, এটা কি রাজা নাকি? আচ্ছা, আপনি যখন এখানে এত আদর চাচ্ছে ওর সম্পর্কে একটু আমাকে বলেন। ও কোথা থেকে নিলেন, কেমন ওজন? ওরে বাবা, তো আমার থেকে লম্বা। আসলে এটা আর দুইটা গরু সহ একসাথে চুয়াডাঙ্গা থেকে কিনছে। এটা আপনার 4 দাঁতের একটা গরু। এই আচ্ছা। গরুটা দেশাল আর সাইওয়ালের ক্রস। তো আপনার গরু, এটার ওয়েট আছে এখন 780 কেজি। এটা উচ্চতা আছে 61 ইঞ্চি। আর কি কি বৈশিষ্ট্য একটু বলেন না। ও বৈশিষ্ট্য হয়েছে ও এখনো কিন্তু বাচ্চা, ও এখনো কোনো অত বয়স্ক একটা গরু না। এটা বাচ্চা? এটা এখনো বাচ্চা, 4 দাঁতের গরু। ওর বয়স আপনার 3 বছরের মতো হবে। সো আচ্ছা। আমরা আশা করতেছি যদি এবছর দাম ভালো না পাই, ইনশাল্লাহ আমরা আগামী বছর জন্য ওকে রেখে দেব। আগামী বছর রাখলে এটার ওজন কি হইতে পারে ভাই? আমরা আশা করতেছি 900 কেজি হবে ইনশাল্লাহ। এটা কত হলে ভাই আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে, কত হলে আসন্ন কোরবানি ঈদের জন্য বুকিং দিতে পারবো বলেন? বুকিং এ তো জানি না, বাট আমরা দাম আশা করতেছি 10 লাখ টাকা। এই পাশে আরো অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। এ তো খুবই দুষ্ট ভাইয়া, এ সম্পর্কে আমি গরুই কিছু জানতে চঞ্চল। চাই। জি, আপনি এই পাশে এসে বলেন গরু আচ্ছা। সম্পর্কে। তারপরে এটা ওয়েট আছে আপনার 630 কেজি, মিডিয়াম সাইজের গরু। মিডিয়াম সাইজের গরু। আপনার এটা আমরা আসন্ন কোরবানি ঈদে 4 লাখ টাকার মতো আশা করতেছি। আচ্ছা, এটা কি ক্রস না সাহি? না, এটা ভালো পার্সেন্টেজের একটা সাইওয়াল, হয়তো কিছুটা হালকা ক্রস থাকতে পারে। কুচটা দেখে খুব ভালো লাগছে যে জি। সাধারণত যে সুগঠিত গরুগুলো আমরা হাট থেকে চিনি বা কিনতে চাই, সেই ধরনের কিন্তু এর একটা স্ট্রাকচার আছে, বড় স্ট্রাকচার আছে। ঠিক আছে, আমরা তাহলে এইটাকে কিনতে পারবো 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। এটা কিন্তু সবই নেগোশিয়েবল দর্শক, Negotiable একদম দাম। মন খারাপ করার কিছু নেই। আমিও মন খারাপ করছি না। এখন আর একটু শেড নিয়ে একটু কথা বলতে চাই। এই পাশটা দেখতে পাচ্ছি একটু বিশেষ নিয়মে, আমি যেটা সচরাচর দেখি না সেইভাবে আপনারা তৈরি করেছেন, একটু ফাঁকা অংশ। এটা কি কোনো বিশেষ কারণে রেখেছেন ফাঁকা এটা অংশটা? ফাঁকা অংশ রাখছি আপনার অক্সিজেন যাওয়া আসার জন্য, আর আচ্ছা। বাতাস। আপনার বাতাস হলে ভিতরে কোনো, যেমন আমাদের শেডের মধ্যে কিন্তু আপনি কোনো গন্ধ পাবেন না। একদমই না। এখন আপনি হয়তো এখন খাওয়া দিছে তাই একটু মাছি দেখতেছেন, তবে মানে খাওয়া দাওয়া না দিলে আমাদের খামারটা মানে খুবই পরিষ্কার থাকে। আচ্ছা, এটা তাহলে বিশেষ নিয়মে স্ট্রাকচার করা, কিন্তু মাছি দূর করব কিভাবে ভাইয়া গরুর খামার থেকে? আপু আমরা অনেক ধরনের মানে মাছি দূর করার অনেক ধরনের মেডিসিন ব্যবহার করছি। তো আমাদের একটা ভালো জিনিস ইদানিং আমরা পাইছি, এটা আসলে প্র্যাকটিক্যাল, এটা মানে কোন সায়েন্টিফিক্যাল না। আচ্ছা আচ্ছা, মানে কি? আপনার বোতলের মধ্যে কিছু ন্যাপথলিন দিয়ে এগুলো এখানের মধ্যে ঝুলাই দেয়। সো আমরা ওই পদ্ধতিটা ইনশাল্লাহ যাব। যেই গরুগুলোর আসলে শিংগুলো খাটো খাটো, দেখতে অনেক সুন্দর এবং সুগঠিত কপাল, সেই গরুটাই দেখতে পাচ্ছি এখানে। এটা সম্পর্কে কিছু বলেন, নেপালির ক্রস টস কিছু? না, এটাও সাইওয়ালের সাথে আপনার ফ্রিজিয়ান ক্রস, তবে সাইওয়ালের পার্সেন্টেজটা একটু ভালো, মানে একটু বেশি পাইছে। আর গরুটা এখনো বাচ্চা, এটা 2 দাঁতের একটা গরু, ওজন আছে 550 কেজির মতো। কেমন প্রাইস চাচ্ছেন, হাঁকাচ্ছেন একটু যদি বলতেন? এটারও দাম চাচ্ছি আমি 4 লক্ষ টাকা এবার। কেন এটাও 4 লক্ষ, এটাও 4 লক্ষ? এটা তো বয়স কম। এটা আমাদের কিনতে আর একটু মানে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয়েছে, ভালো পার্সেন্টেজের গরু তো, তাই এটা হাইটটা একটু এটার চেয়ে বেশি আপনার। দারুন দারুন, তার মানে বেশি। এটাকেও আপনার 4 লক্ষ টাকা গুনতে হবে, তবে নেগোশিয়েবল। আবারও বলছি, এখানে দেখতে পাচ্ছি পাকড়া বলে এটাকে নাকি? জি, হ্যাঁ? এটা একটা পাকড়া গরু, 6 দাঁতের একটা গরু। এটার ওজন আছে আপনার 630 কেজি। এটার আমরা দাম আশা করতেছি আপনার 4,30,000 টাকা। আমি এখানে বেশ কয়েকটা দেশি গরু দেখতে পাচ্ছি, একভাবে যদি একটু বলে দিতেন আমাকে শর্টে করে, কত দাম, কত কেজি? এগুলো আপনার এভারেজ আপনার 300-3.5 লাখ। আচ্ছা, তার মানে 3 থেকে 3.5 লাখ টাকার রেঞ্জের মধ্যে এখানে সবগুলো গরু আছে। জি। ঠিক আছে, এই পাশটা তো দেখলাম ভাইয়া, আমি বড় গরু দেখার জন্য অনেকক্ষণ ছটফট করছি। আমাকে একটু বড় গরুর কাছে নিয়ে চলেন। চলেন। ভাই এটা কি হাতি? না, এটা হাতি না, একটা হাতির বাচ্চা বলতে পারেন। এটা এত লার্জ সাইজের গরু আমি খুব কম দেখেছি ভাইয়া। এটা কি মানে কম্পিটিশন করেছে কোনো? না, এটা ইনশাল্লাহ নেক্সট আমরা যেটা মেলা হবে ওটার কম্পিটিশন এটা নিব ইনশাল্লাহ। এটা আপনার ওয়েট আছে এখন 980 কেজি, শাহিওয়াল ব্রাহ্মা ক্রস। এটার আপনার হাইট আছে আপনার 64 ইঞ্চি। আপনার থেকেও লম্বা কিন্তু। জি, বাংলাদেশে আপনার 10টা যদি আপনার এই ব্রিডের মধ্যে গরু যদি থাকে, 10টার মধ্যে এটা 2-3টার মধ্যে একটা হবে ইনশাল্লাহ। এটার আকর্ষণ হয়েছে মেন এটার ওয়েট আর এটার হাইট। এই হাইটের আপনার গরু কিন্তু সচরাচর মিলে না, মানে এই ব্রিডে মিলে না। বয়স কত?
এর আমার কাছে আছে 3 বছর, আমি 2 দাঁতে কিনছিলাম, 4.5 বছর বয়স হবে এটা। 4.5 বছর। আচ্ছা, এটা কত টাকায় হাঁকাচ্ছেন এই হাতির মতো গরুটাকে? এটা 20 লাখ টাকা হাঁকাচ্ছে। কি বলেন ভাইয়া, 20 লক্ষ টাকা? জি, এটা এবার 20 লাখ টাকা চাচ্ছে। এটা গতবারও ছিল, তো গতবার আমরা দাম পাই নাই, তাই দাম বিক্রি করি নাই। গতবার কত টাকা চেয়েছিলেন? গতবার আমরা 18 লাখ টাকা চাইছিলাম। আচ্ছা, এবার মাত্র 2 লক্ষ টাকা বাড়িয়ে 20 লক্ষ টাকায় এই বিশাল বড় গরুটা কিন্তু আপনিও কিনে নিতে পারেন। নেগোশিয়েবল? হ্যাঁ, ইটস নেগোশিয়েবল। চলুন আমরা এটাকে দেখি। ওকে এখন রাখি, ও একটু বিশ্রাম করুক। এখানেও দেখতে পাচ্ছি হাটের বা খামারের সবচেয়ে আকর্ষণীয় যে রংটা, সেটা হচ্ছে হালকা ব্রাউন কালারের সাথে চকলেট কালার মিক্স। এটাই মনে হয় হাটে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কালার। ভাই, আমি কি ভুল বলেছি? জি, লাল কালার গরুর তো চাহিদা সবসময় বেশিই থাকে। এটা আমি বাচ্চা অবস্থায় কিনে নিয়ে আসছিলাম। এটা এখনো বলতে গেলে বাচ্চাই, এটা 4 দাঁত বয়স। মানে শাহিওয়ালের মেইন সৌন্দর্যটাই হচ্ছে, একটু যদি দর্শক খেয়াল করুন, সেটা হচ্ছে এই যে ঠান্ডা, অনেক ঠান্ডা। ঠান্ডা ওর সামনে হ্যাঁ, যাবো? হ্যাঁ, ঠান্ডা। এই যে চড়া মাথাটা, এটা হচ্ছে শাহিওয়ালের মূল বৈশিষ্ট্যটা। এবং ও দেখছেন এখন কিন্তু জাবর কাটছে, অর্থাৎ খাবার পরে একটা নির্দিষ্ট সময় কিন্তু তাকে সময় দিতে হবে জাবর কাটার জন্য। এবং এই যে বিশাল বড় যে কুচটা, এই কুচটা কিন্তু আসলে মানুষ দেখে তারপরে কেনে না। জি। এবং পাটা খাটো থাকবে, গলকম্বলটা একদম নিচ পর্যন্ত ঝুলানো যে গরুগুলো থাকবে, সেই গরুগুলো কিন্তু হাটে বেশি চাহিদা সম্পন্ন। সবচেয়ে বড় কথা, মুখটা যত বেশি সুন্দর হবে। জি, শাহিওয়াল গরুর এইসব বৈশিষ্ট্য শাহিওয়াল গরুতেই বেশি থাকে। এটার দাম কত হাঁকাচ্ছেন এবং লাইভ ওয়েটটা একটু যদি বলতেন? এটা ওয়েট আছে আপনার 800 কেজি, স্কেলের মাপে 800 কেজি। মাশাআল্লাহ। সো এটার দাম আমরা হাঁকাচ্ছি 9 লাখ টাকা। এটা মনে হয় ইনশাল্লাহ এবছর চলে যাবে। আমার মনে হয় কি এই কোরবানিদের সবার আগে এই গরুটা সেল হবে, কারণ এটার লুকিংটা মাশাআল্লাহ একদম মানে দেখি নজর লেগে যাচ্ছে। ভাইয়া, এগুলোর নাম রাখছেন কোন এই দুটোর? জি, বড় বড় এটার নাম রাখছি আমি শো স্টপার। শো স্টপার। আচ্ছা, আর ওর নাম কি? ওর নাম দিছে ফালাক। ফালাক, এবং পেছনেটা শো স্টপার। ওটা আসলেই শো স্টপার ভাইয়া। জি। এটা কি বাবারে, জাম্বু নাকি? মাশাআল্লাহ, এটা কি ভাইয়া এত বড়? এটা আপনার ব্রাহ্মার সাথে একটা দেশাল ক্রস গরু। এটার নাম দিছে আমরা হামদান। এটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার ব্রাহ্মা ক্রস, বেসিক্যালি মানে ব্রাহ্মার সাথে আপনার একটা দেশাল গরুর ক্রস। দর্শক, মুখটা অনেক বেশি চওড়া এবং শিংটাকে এরকম পেছনে দেওয়া। এই গরুগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর মারে। লাগে। কি মারে নাকি? হ্যাঁ, অনেক মারে। আচ্ছা, তার মানে তেজি গরু যারা পছন্দ করেন দর্শক, তাদের জন্য ও রাগে একদম এরকম এরকম করতেছে, সুযোগ পেলেই মারবে। আচ্ছা, ও সম্পর্কে ওজন, লাইভ ওয়েট, খেয়েছে মাশাআল্লাহ অনেক। জি, ওর ওজন আছে আলহামদুলিল্লাহ এখন 1000 কেজি। হাইট আছে আপনার 62 ইঞ্চি। আমরা এটা দাম আশা করতেছি এবছর 16 লাখ টাকা। এই লাস্ট আমরা এই গরুটা সম্পর্কে জানবো, তারপরগুলোর আমি দাম শুনে নিব। দর্শক, এই গরুটা সম্পর্কে কেন জানবো? সবার প্রথম হচ্ছে শিংগুলো একেবারে ছোট ছোট। কুচটা বলছি, কুচটা কিন্তু এতটাই উচ্চতা যে এটা বেঁকে গেছে। এটা আপনার ব্রাহ্মার সাথে শাহিওয়াল ক্রস, তবে এটা খুবই ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা। আচ্ছা, এই পাশে বেশ কয়েকটা গরু দেখলাম, এখানে কত রেঞ্জের মধ্যে একটু দামটা বলে দেন। এগুলো আপনার 5.5 লাখ টাকার মতো আশা করতেছে। আচ্ছা, এখানে যতগুলো গরু আছে 5.5 লাখ টাকার মধ্যে। না, এই দুটো বিক্রি করা, প্রথম দুটো বিক্রি করা। বুকিং হয়ে গেছে ইতিমধ্যে। জি, দুটো একজনে নিছে। অনেক দর্শক আছে যারা একটু অল্প রেঞ্জের মধ্যে গরু খুঁজছেন, তারা কিন্তু একটু মন খারাপ করছেন ভাইয়া। না, আছে আমাদের কাছে ছোট গরু অনেক আছে। তাহলে চলেন ওই ছোট গরুগুলো ঠিক দেখে আছে, আসি। আসেন। চলেন। দর্শক, এই মুহূর্তে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই পাশটায়, সবগুলো কিন্তু প্রায় একই সমান, একই হাইট, দেখতেও কাছাকাছি। এগুলো সবগুলো কি? এগুলা সবে বেশিরভাগই দেশাল আর শাহিওয়াল গরু আপু। ক্রস আছে? হালকা ক্রস থাকবে, মানে ফুল তো আর 100% শাহিওয়াল আর দেশাল হলে এতটুকু হবে না। এবার আমাদের গরুর কালেকশন কম হওয়াতে তাই গরু একটু কম, মানে গরু কালেকশন করতে কালেকশন হবে। কম কেন? আপু, গরুর দাম মেলা। আপনার আমরা গত বছর গরু কিনলাম আপনার 30,000 31,000 মন ধরে কুরবানের আগে, তো পেলে বিক্রি করছে 36, 37, 38,000 মন। এটা মানে কাস্টমারের পয়েন্ট অফ ভিউতে, আমাদের হিসাবে তো মানে প্রফিট হিসাব সব কিছু মিলে। তো এবছর আমরা গরু কিনতে যাই আপনার 37 থেকে 37,500 38,000 মন পড়ে। তো আমরা গরু কিনে বিক্রি করবো খাকে। কতদিন ধরে পালেন ভাইয়া? আমরা আগে আপু সব সময় চেষ্টা করতাম 10, 11, 12 মাস গরু পালতাম। তো এখন আমরা এটা করি না। হয়তো বড় গরুগুলো আমরা যেগুলো 800, 900 কেজির গরু, ওগুলো বছর দেড়েক পালি বা 900, 1 বছরও পালি। আর মাঝালি সাইজের যে গরুগুলো আমরা 8, 9 মাস পালি।
আর আচ্ছা। এই সাইজের গরুগুলো আমরা 5 থেকে 6 মাস। হ্যাঁ, একটা ছোট প্রশ্ন আসলো, সেটা হচ্ছে ইউক্রেনের যুদ্ধের পরে আমরা দেখলাম যে গোখাদ্যের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেল এবং গরুর খামারিরা অনেক বেশি কষ্ট পাচ্ছিল যে এত দামে খাদ্য কিনে কিভাবে গরুর খামার চালাবো। বর্তমানে যে চলমান যুদ্ধ হচ্ছে সেক্ষেত্রেও কি এই কোরবানি ঈদে গরুর দাম বৃদ্ধি পেতে পারে? এটা এখনো বলা যাচ্ছে না, শুধু আপনার গোখাদ্য না, আমাদের নিজেদের খাদ্য মানে প্রতিদিনের যে খাদ্য ওই খাদ্যের দামও বাড়বে। ভাইয়া, ছোট গরুর দাম কি অল্প হয় না বেশি হয়, কোনটা? এই বছর আপু ছোট গরুর দাম আগের চেয়েও বেশি হবে, কেন বলেন? ছোট গরু আপনার আমদানি কম। এই গরু সম্পর্কে একটু জানি। এখানে যে গরুটা বা এই গরুটা যেটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর, এটা সম্পর্কে একটু বলেন। এগুলো এমনি দেশাল গরু, হালকা ক্রস থাকতে পারে। এগুলো আমাদের যে মধ্যবিত্ত ফ্যামিলির যেসব ক্লায়েন্ট তাদের জন্য। এটা প্রাইস কেমন? এগুলো আমরা কোরবানি 170-80 এরকম করে বিক্রি করবো। 1,70,000? জি। কেমন মাংস হতে পারে আপু এখনো বলা যাচ্ছে না, আমরা হয়তো আশা করতেছি লাইভ ওয়েট আর কি, লাইভ ওয়েট 340। আচ্ছা, এখানে দেখতেছি আরো একটা গরু যেটার প্রাধান্যতা হচ্ছে কালো এবং অ্যাশ, জি। একটু লালচেও। এটা শাহিওয়াল না, এটা একটা দেশাল গরু। এটার প্রাইস এবং লাইভ এটা বিক্রি হয়ে গেছে আপু। বিক্রি হয়ে গেছে? কত টাকায় বেচলেন একটু শুনতে পারি? এটা বিক্রি করছে 1,80,000 টাকা। আহা, তাই? জি। ভালো দাম পাইছেন। লাইভ ওয়েট কত আছে? এখন লাইভ ওয়েট আছে 305 কেজি। এটা আমার খুবই ভালো লাগছে ভাই, এটা সম্পর্কে কিছু বলেন তো। এটাও একটা দেশি গরু। এগুলোটা আমাদের পাবনা থেকে কালেকশন করা। গরুটার এখন ওয়েট আছে 290 কেজি। আমরা আশা করতে করবো আস্তে আস্তে 320-30 এরকম হবে ইনশাল্লাহ। এর সবচেয়ে সুন্দর আকর্ষণীয় বিষয়টাই হচ্ছে এর যে নিচের খুরটা আছে, খুরের ওপরে একটা ছোট্ট ছোট্ট সাদা অংশ। ওর প্রাইস কেমন চাচ্ছেন, কেমন ওজন আসতে পারে ওর? এটার প্রাইস আপু হয়তো কুরবানে 150 হবে। এবং এটাকে তাহলে আপনি অবশ্যই নিতে পারেন 1,50,000 টাকা, একটু কম দামি আছে। এবং সেই সাথে সাথে এখানে আরো একটা গরু আছে, সেটা পাকড়াটা দেখি ভাই, জি, ওটা আসুন। দেখে ভালো লাগতেছে বেশি। এটাই এইখানেই শেষ গরু দেখি, তারপরের গুলো একটু দাম জেনে নেব। এটা সম্পর্কে কিছু বলেন না ভাইয়া। এটা পাকড়া দাম গরু, এটা দাঁতে দুইটা, 304 কেজি ওজন। সো এটা আমরা এমনি দাম দিছি 2 লাখ টাকা, হয়তো কম বেশ করে বিক্রি করবো, কাছাকাছি দাম হলে বিক্রি করে দেবো। খুবই দারুণ লাগলো ভাইয়া। এবং আর বাকিগুলো কি আসলে এখানে কোন কোন রেঞ্জের গরুগুলো দেখলাম, একটু দামের এখানে রেঞ্জটা আপু বলেন। বেশিরভাগই হয়েছে আপনার 1,30,000 থেকে আপনার 200-র ভিতরে গরু এই লাইনে। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা এই খামারটা নিয়ে। আমার এই খামারের পরিকল্পনা হয়েছে আমি একটা ব্রিডিং প্রজেক্ট করব। এটা আমি এবছরে উদ্যোগ নিচ্ছি যে একটা বড় করে ব্রিডিং প্রজেক্ট করব। আমার ফ্যামিলির থেকে একটা সাপোর্ট আসবে হয়েছে দুধের একটা প্রজেক্ট নিয়ে, মানে মিল্কিং কাউ। ফ্যাটেনিং প্রজেক্টটা এতটুকুই রাখবো, এখন পর্যন্ত এটাকে আর মানে 150-200-র উপরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নাই। আচ্ছা, কোরবানিকে কেন্দ্র করে প্যাটার্ন। কোরবানি করে, জি। আচ্ছা, আর কোনো টিপস কি দিতে চান নতুন খামারি যারা আছেন তাদের জন্য? নতুন খামারিদের নতুন উদ্যোক্তাদের একটাই জিনিস বললো যে ভাই আপনারা দেখে বুঝে ফার্স্টে গরু কিনেন। প্রয়োজনে আপনারা কোনো কোর্স করেন, 2-3 মাসের কোর্স করেন প্রাণী সম্পদে, তারপর আপনারা গরু খামার করতে আসেন। বা আর যারা ভোক্তা আছেন তাদের সম্পর্কে কি বলবেন, তাদেরকে কি বলবেন? হাট থেকে কিনবে না খামার থেকে কিনবে, কেমন গরু কিনবে? হাট থেকে না, অবভিয়াসলি আমি বলবো আমার খামারে আসে আপনারা গরু কিনেন। আচ্ছা। আর খামারের গরু যেমন আমাদের খামারে সবকিছু ওপেন, মানে গরুকে কি খাওয়াচ্ছে আর কি ভালো খানা কি কম খানা, মানে কি খারাপ দিচ্ছি সব দেখে শুনে তারপর গরু নেন। চঞ্চল গরু নেন, আপনার ওয়েট স্কেল আছে, ওয়েট স্কেলে ওয়েট মেপে নেন। আর ভালো গরু সুস্থ সবল গরু নেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আসন্ন কোরবানিদের আর অল্প কিছু মাস কিন্তু বাকি আছে। হাট কিংবা খামার যেখান থেকেই আপনি গরু সংগ্রহ করেন না কেন, হাটের থেকেও খামারে কিছু সুবিধা পাচ্ছেন। সেটা হচ্ছে গরু আপনি দেখে কিনতে পারছেন, একে কি খাওয়াচ্ছে, কিভাবে পরিচর্যা করছে, ভ্যাকসিনেশন করা আছে কিনা, অন্য কিছু দিয়ে মোটা তাজাকরণ করা হয়েছে কিনা, চটপটে আছে কিনা, সব কিছু দেখে শুনে কিন্তু আপনি কিনতে পারবেন। এবং কোরবানি ঈদের অনেক আগে কিন্তু বুকিং দিয়ে রাখতে পারবেন আপনার সেই পছন্দের গরুটা। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।